এখানে যদি সুষ্ঠুভাবে একটা ফুটবল খেলার আয়োজন করেন, 5টা জিনিস প্রয়োজন। একজন রেফারির প্রয়োজন আছে কি নাই? সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য 2 জন লাইসম্যানের প্রয়োজন আছে কি নাই? দল ছাড়া কি খেলা হয়? কয়টা দল লাগে? 2টা দল লাগে। মাঠ ছাড়া খেলা হয়? মাঠ লাগে। আল্লাহ বলল পৃথিবীটা হচ্ছে একটা খেলার জায়গা, তাম পৃথিবী হচ্ছে একটা খেলার মাঠ। বলতে পারেন দল 2টা, তাহলে দল 2টা কই? পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দল থাকবে 2টা। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দল, আর একটা হচ্ছে নমরুদের দল। একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের দল, একটা হচ্ছে ফিরআউনের দল। একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আর একটা হচ্ছে আবু জাহেলের দল। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। মিলে তো খেলার জায়গা হচ্ছে পৃথিবীটা হচ্ছে একটা মাঠ, দল আছে 2টা। সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দল কয়টা থাকবে? দল 2টা থাকবে। বলতে পারেন যে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য 2 পাশে 2 জন লাইসম্যান দৌড়ায় ভুল ধরার জন্য। আপনি তাকান, আপনার কাদের মধ্যে 2 জন লাইসম্যান আছে। একজনের নাম হচ্ছে কিরামান, আরেকজনকে কাতিবি। তারা একজন ভালো লিখতেছে, একজন খারাপ লিখতেছে। তারা আপনার জীবনের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরতেছে। ওই জায়গার মধ্যে খেলার জন্য যেমনি ভাবে 2 জন লাইসম্যানের প্রয়োজন, আপনার কাদের মধ্যে 2 জন লাইসম্যান আছে কি নাই? 2 জন লাইসম্যান আছে। বলতে পারেন যে এখানে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য একজন রেফারির প্রয়োজন। আমাদের রেফারি কই? আল্লাহ একজন রেফারিরও ব্যবস্থা করে দিয়েছেন। তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি বাঁশি নিয়ে আছেন কিনা বলেন তো? বাঁশি মুখের মধ্যে নিয়ে আছেন। এই পৃথিবীর খেলা যেমন রেফারি বাঁশির মধ্যে ফুৎকার দিলে খেলা শেষ হয়ে যায়, তাম পৃথিবীর খেলাগুলো, ফুটবল খেলা যেমন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর খেলা পরিচালনা করার জন্য তিনি বাঁশি মুখের মধ্যে নিয়ে আসেন। তিনি যখন বাঁশির মধ্যে ফুৎকার দিবেন, তাম পৃথিবীর খেলাটা শেষ হয়ে যাবে। আল্লাহ এবং শয়তানের খেলা, দলের খেলাগুলো শেষ হয়ে যাবে। খেলা শেষ হলে যেমনি পুরস্কারের ব্যবস্থা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তার দলের লোকগুলোকে বিজয়ী করবেনই। আজ যেদিন বিজয়ী করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই বান্দাগুলোকে ডাক দিয়ে বলবে, আদরের বান্দারা, এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ছিলা, আমার দলের মধ্যে খেলেছো, আমার দলের মধ্যে থেকেছো, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছো। আসো, আজকে তোমাদেরকে আমার পুরস্কার স্বরূপ একটা জান্নাত ডান হাতের মধ্যে দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে চলে যাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডান হাতের মধ্যে জান্নাত নামক সার্টিফিকেটটা দিয়ে এই পৃথিবীর খেলা শেষ হলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ যেন তার দলের খেলোয়াড় হিসেবে আমাদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। তাহলে আল্লাহর দলের খেলোয়াড় হওয়ার আমাদের প্রয়োজন আছে কি নাই বলেন তো? আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর জমিনে সংগ্রাম সাধনা চেষ্টা করার আমাদের প্রয়োজন আছে কি নাই? সেই আল্লাহ যিনি আমাদেরকে পুরস্কার দিবেন, সেই আল্লাহকে স্মরণ করার, সেই আল্লাহকে ভয় করার আমাদের প্রয়োজন আছে কি নাই?